রাধাকৃষ্ণের প্রেমলীলা বিশেষ বৈচিত্র্যপূর্ণ। এই লীলারস সৃষ্টিকারী প্রবীণা সখী বৃন্দা দুটি, তিনি পারঙ্গমা। বিভিন্ন রকমভাবে লীলারসকে তিনি আস্বাদন করেন, অন্যান্য সখীরাও আস্বাদন করে। লীলারসের সৃষ্টিকারী হচ্ছেন বৃন্দাদুতি বা বড়াই। এখন বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ যেসব লীলা এখানে সংগঠিত হয়েছে, তার মধ্যে আছে সুবল সংবাদ। প্রেমরসে আপ্লুত হয়ে কৃষ্ণ সর্বদাই প্রেমময়ীকে কাছে পেতে চাইছেন। গোচারণের সময়ও সেখানে তিনি কিভাবে প্রেমময়ীর সাথে সাক্ষাৎ হবে তার ব্যবস্থা করতে বলেন সুবলকে। বড়াই বা বৃন্দাদুতি এসে সেখানে চম্পকের মালাটি কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে তারপর কৃষ্ণ প্রেমঘোরে আচ্ছন্ন হলেন এবং তিনি সুবলকে বললেন যে কিভাবে তিনি রাধাকে এখানে নিয়ে আসবেন। এই হলো, এবং সুবল রাধা বেশ ধরে এবং রাধা সুবলের বেশ ধরে সেই যাবটকুঞ্জ থেকে সেই কৃষ্ণের কাছে যে উপস্থিত হলেন। এই হলো বিষয়বস্তু। এখন লীলারসের প্রারম্ভিক প্রারম্ভিক যে পদ সেটি হলো গৌরচন্দ্রিকা। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সেই লীলারস আস্বাদন করেন, তারপর সেটি বিস্তারিত হয়। শ্রী গৌরাঙ্গের কি জানি কিভাবে গোরাম গৌরী দাসে ধরি, কি জানি কিভাবে গোরাম গৌরী দাসে ধরি, অবশ হইল অঙ্গ রাধা রাধা বলি, অবশ হইল অঙ্গ রাধা রাধা বলি। রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে, ধারার আত্মবিরাম নাই রে, রাধা নাম জপের যেমন বিরাম নাই রে, তেমনি রাধা নামের বিরাম নাই রে, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে, নয়ন ধারার বিরাম নাই রে। তুমি হে পরম সখা পরম শহীদ, তুমি যে পরম সখা পরম শহীদ, আমার যশের কথা তোমাতে বিদিত, রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল।
এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। কি জানে কিভাবে গোরা গৌরী দাসী ধরি, অবশ হইল অঙ্গ রাধা রাধা বলি। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে। তুমি হে পরম সখা পরম সুহৃদ, আমার যশির কথা তোমাতে বিদিত। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল। এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, গোপাত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।